আপনি যদি বাড়িতে সবচেয়ে বড় জাতের স্ট্রবেরি চাষ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আলোচনা করব ঠিক কোন প্রজাতি চয়েস করলে আপনি এক একটা ফল 50 গ্রাম থেকে শুরু করে 80 গ্রাম পর্যন্ত পেতে পারেন। কারণ স্ট্রবেরির সবচেয়ে বড় জাত যদি আপনি না লাগান তাহলে আপনি যে দুটো চারটে টবের মধ্যে বা মাটিতে অল্প পরিসরে যখন স্ট্রবেরি চাষ করবেন তাতে যদি আশানুরূপ ফল না পান তাহলে সে কিন্তু মনটা ভরে ওঠে না। সেই জন্য বলছি, স্ট্রবেরি চারা নার্সারি থেকে কেনার আগে বা কারোর কাছ থেকে নেওয়ার আগে জিজ্ঞাসা করুন এটা কোন প্রজাতির চারা। যদি দেশি হয় বা দেশি প্রজাতি বা অন্যান্য কোনো প্রজাতি হয় সেগুলো নেবেন না, বা নিলে আপনি শখ করে লাগাতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন করার জন্য। কিন্তু যখন আপনি অল্প পরিসরে কোনো গাছ লাগাচ্ছেন তখন ভালোটাই আশা করবেন। সেই জন্য বলবো, যখনই আপনি অস্ট্রেলিয়ান প্রজাতি হাতে পাবেন তখনই নিয়ে নেবেন, কারণ অস্ট্রেলিয়ান প্রজাতির যে স্ট্রবেরি সেগুলোই কিন্তু সবচেয়ে বড় জাতের স্ট্রবেরি এখনও পর্যন্ত দেখা গিয়েছে। আর এই প্রজাতির থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি হয়, যেটা আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। কিভাবে চারা তৈরি করা হয় তার পদ্ধতি কিন্তু আমার এই চ্যানেলে জাস্ট আগের ভিডিওতেই দেওয়া আছে, বা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং আপনি একটা গাছ থেকে কয়েকশো চারা তৈরি করতে পারবেন। যদিও নার্সারি থেকে যখন আপনি চারাগুলো কিনে আনছেন তখন কিন্তু দাম যথেষ্ট পড়ে, 60 থেকে 120 টাকা পর্যন্ত দাম নিয়ে থাকে। তো সেক্ষেত্রে বলবো, আপনি যদি চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন, যে ফল আমি পেয়েছি এটা কিন্তু আমার দ্বিতীয় এবং তৃতীয় ফল। প্রথম ফলটা কাটা হয়ে গেছে, আমি আশা করি প্রথম ফলটা আরও বড় ছিল, সেই জন্য আমি প্রথম ফলটা কাটা হয়ে যাওয়াতে দেখাতে পারলাম না। আমি এখন একটা পাল্লা নিয়ে এসেছি জাস্ট প্রমাণ করার জন্য এটা কতটা বড় হতে পারে। এর আগের ফলটা আশা করি আরও বড় ছিল। তো দেখুন, দ্বিতীয় ফলটা আমি আজকে এখন কেটে দেখাবো। এই দ্বিতীয় ফলটা কেটে ওজন করে দেখলে বুঝতে পারবেন এটা সত্যি কত বড়। মানে এটাকে আমি যখন ওজন করলাম, ওজন করে আমি দেখলাম এটা অন্যান্য যতগুলো ফল পেয়েছি, স্ট্রবেরি বাড়িতে যতগুলো ফল পেয়েছি তার মধ্যে মিডিয়াম ওজনের। কারণ স্ট্রবেরির অস্ট্রেলিয়ান প্রজাতি যদি আপনি লাগাতে পারেন বাড়িতে তাহলে কিন্তু এই ধরনের বড় বড় ফল পাবেন। কারণ যখন আমি অল্প পরিসরে কাজ করব, চাষ করব, তখন কেন আমি খারাপ খারাপ প্রজাতি বাড়িতে ব্যবহার করব। যদিও দেশি প্রজাতি যেটা আছে সেটা কিন্তু একটু অন্য টাইপের, সেটার স্বাদটা অন্যরকম, টেস্ট অন্যরকম। আর অস্ট্রেলিয়ান প্রজাতির টেস্টটাই কিন্তু সবচেয়ে ভালো এবং ফ্লেভারটাও দারুণ। দেখুন, এখানে পুরোপুরি 52 গ্রাম দেখতে পাচ্ছি, একটা ফলের ওজন 52 গ্রাম, এটা কিন্তু দ্বিতীয় ফল। আর একটা জিনিস মনে রাখবেন, যখন স্ট্রবেরি গাছে ফল আসতে শুরু করে প্রথম ফলটা কিন্তু সবচেয়ে বড় হয়। আমি যতদূর দেখেছি, বেশ কয়েক বছরের অভিজ্ঞতা বলছি, প্রথম ফলটা কিন্তু সবচেয়ে বড় হয়, দ্বিতীয় তৃতীয় ফল কিন্তু মোটামুটি, তারপরে ফলগুলো কিন্তু একটু ছোটো হতে শুরু করে। তো দ্বিতীয় ফলটার ওজন 52 গ্রাম পেয়েছি। যখনই কোনো নার্সারি থেকে স্ট্রবেরির চারা কালেকশন করতে যাবেন তখন কিন্তু অস্ট্রেলিয়ান প্রজাতির চারাটাই চেয়ে নেবেন, যেটা কিন্তু বাড়িতে প্রচুর ফলন দেয়। একটা গাছকে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে বসাতে পারলে অন্তত 20টা ফল পাবেন সাধারণত। সেই পর্যায়ের গাছ যদি আপনি বানাতে পারেন। তবু একটা কথা বলবো, অস্ট্রেলিয়ান হোক আর দেশি হোক, স্ট্রবেরি গাছ চাষ করা কিন্তু বাড়িতে খুব কঠিন কাজ নয়, খুব সহজ কাজ। কীভাবে মাটি তৈরি করতে হয়, কীভাবে কোন সময় লাগাতে হয়, শীতের আগে ঠিক কোন মাসে কোন সময় বসাতে হয়, সমস্ত তথ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনি সমস্ত তথ্য নিয়ে স্ট্রবেরি চাষ কিন্তু আরামসে করতে পারবেন। আমি প্রতি বছর করে থাকি এবং প্রতি বছর চারা বিলি করেও থাকি বিনা শর্তে, বিনামূল্যে। তো যদি চারার প্রয়োজন হয় শীতের শুরুতে কিন্তু যোগাযোগ করতে পারেন। আরও ভালো হয় যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টায় যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু আমি প্রচুর চারা দিতে পারবো সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ান প্রজাতির স্ট্রবেরির ফ্লেভার কিন্তু সেরা, এবং এই সেরা ফ্লেভারের জন্য কিন্তু ছাদে চাষ করুন আর মাটিতে চাষ করুন না কেন, ইঁদুরের উৎপাত কিন্তু হবেই, এবং ইঁদুরে কিন্তু যথেষ্ট পরিমাণে আধপাকা স্ট্রবেরি থেকেই খাওয়া শুরু করে দেয়। ফলে এই স্ট্রবেরিগুলোকে কিছু যদি প্যাকিং করে রাখতে পারেন, কাগজের প্যাকেট বা একটু ছিদ্রযুক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে যদি আবৃত করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ আমি ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি যে স্ট্রবেরি গাছে এসেই খেয়ে গিয়েছে। অতএব স্ট্রবেরি একমাত্র এটার কারণ হচ্ছে এটা মিষ্টি হয়, টকের মধ্যে একটু মিষ্টি মেশানো থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড ভালো ফ্লেভার। এই ফ্লেভারে কিন্তু অন্যান্য প্রাণীদের আকৃষ্ট করে। দিনের বেলায় পাখির উৎপাত থাকতে পারে, আবার রাত্রেবেলায় কিন্তু ইঁদুর। এই দুটো সমস্যা কিন্তু মেটাতে পারলে কিন্তু আপনি প্রচুর ফল পাবেন। আর এই ফল পেতে গেলে কিন্তু আমাদের কিন্তু এই পদ্ধতিগুলো অন্তত মানতে হবে। আর প্রথমেই যে কথা বলেছিলাম, সবচেয়ে সেরা যদি ফল আপনি পেতে চান স্ট্রবেরি প্রজাতির মধ্যে, অস্ট্রেলিয়ান প্রজাতিটাই চয়েস করবেন। অস্ট্রেলিয়ান ছাড়া অন্যান্য প্রজাতি আপনি রাখতে পারেন, সেটা আপনার কালেকশনের জন্য। আর দর্শক, যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন।